স্টেশনে নেমে এখন আমরা এসকেলেটরের দিকে যাচ্ছি। এসকেলেটরে উঠবো। কামাখ্যা হোটেল ইউরেকা গ্র্যান্ডে আমরা থাকছি আজকে। কামাখ্যায় হোটেলের রুমে বসে আছি। এটা আমার রুম দেওয়া হয়েছে, একটা ডাবল বেডেড রুম, বেশ ভালো, ছিমছাম। টিভিও আছে, এসি অন হয়ে রয়েছে। এখন আমরা লাঞ্চ করব। টাইম হচ্ছে এখন বাজে 3:30। এখন আমরা নিচে লাঞ্চ করতে যাব, দেন ওখান থেকে স্ট্রেট বেরিয়ে যাব কামাখ্যা মন্দিরে পুজো দিতে। 4টে থেকে 4:30-এর ভেতরে পৌঁছতে হবে, নাহলে হয়তো আমাদের অনেক দেরি হয়ে যাবে। ভিড় প্রচুর হয়, সেই জন্য। ষাটখানা সিঁড়ি পার হয়ে তবে এই জায়গায় এসে দাঁড়ালাম, কামাখ্যা মন্দিরের ভেতর। প্রচুর জনসমাগম। দুর্গাষ্টমী 2024। আমরা সবাই এসেছি কামাখ্যা মন্দিরে পুজো দিতে।
এখানে 60 সিঁড়ি, 60খানা সিঁড়ি আছে। সেই 60খানা সিঁড়ি উঠলে তবে মন্দির চত্বর পর্যন্ত পৌঁছানো যায়। পাথরের সিঁড়ি, বেশ উঁচু কিন্তু সিঁড়িগুলো সবই। এখন আমরা নামছি নিচের দিকে। আমাদের পুজো দেওয়া, প্রসাদ কেনা কমপ্লিট। ব্যয় ভাই আসাম। আমরা এখানে মহামৃত্যুঞ্জয় মন্দির দেখতে এসেছি। শিবজির বিশাল বড় মূর্তি অ্যান্ড মন্দির। এবার আমরা এই মন্দিরের বাইরে থেকে ছবি নিলাম, এখন ভেতরে গিয়ে দেখব। ব্যয় ভাই আসাম মহামৃত্যুঞ্জয় মন্দির। মহামৃত্যুঞ্জয় মন্দির, আসাম। ভালুকপং যাওয়ার পথে আমরা এই রোড সাইড ধাবাতে আমাদের লাঞ্চ কমপ্লিট করলাম। ভারী সুন্দর জায়গা, একদম হাইওয়ের ধারে। আমাদের ভালুকপং এর হোটেল রুম, 3 বেডেড রুম। একটা ডাবল বেড দেওয়া হয়েছে, একটা সিঙ্গেল বেড দেওয়া হয়েছে। ভালোই রুমটা, খারাপ নয়, বেশ সুন্দর, ছিমছাম। ভালুকপং এর হোটেল, অনেক বড় করিডর আর অনেক রুমস রয়েছে এখানে। ডাইনিং স্পেস। এটা ওদের রিসেপশন। আর এই আমাদের রুম 314। ভালুকপং এর দুর্গাপুজো।
ভালুকপংয়ে এসে আমরা ফুচকা খেতেও ছাড়লাম না। আমরা ঠিক খুঁজে পেতে একটা ফুচকাওয়ালার সন্ধান করে নিয়েছি। দাম কিন্তু একই, কলকাতার মতোই, 10 টাকায় 4টে। দেখা যাক এবার টেস্ট কেমন হয়, সেইটার অপেক্ষায় আমরা রয়েছি। ভালুকপংয়ে সবজির দোকান। ভালুকপংয়ের হোটেল থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে। ভালুকপং বুদ্ধ বিহার। এখান থেকে গুয়াহাটি 244 কিলোমিটার। এই বোর্ডটাতে লেখা আছে। পেছনে পাহাড়, পাহাড়ের মধ্যে মেঘ জমে রয়েছে। Incredible India, of course. এখন এসছি অর্কিড গার্ডেন দেখতে, অরুণাচল প্রদেশের টিপ্পি অর্কিড সেন্টার। হ্যালো হ্যালো, খুব সুন্দর আর অনেক বড় একটা অর্কিড গার্ডেন। প্রচুর রকমের অর্কিড এখানে আছে। সমস্ত গাছ দেখতে গেলে একটা দিনও অনেক কম পড়ে যাবে, তাই মোটামুটি আমরা যতটুকু সম্ভব কভার আপ করে এখান থেকে বেরিয়ে যাব, কারণ অলরেডি টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। কারণ আমরা সবাই জানি অরুণাচলের যখন তখন বৃষ্টি আসে, তাই আমরা খুব দেরি করব না। প্রচুর গাছ, প্রচুর গাছ, গাছের কোনো শেষ নেই। ফার্ন গাছ ভর্তি এখানে, কারণ এখানকার ওয়েদারটাই এই রকম। আহা, লাভলি প্লেস। অর্কিড রিসার্চ সেন্টার, টিপ্পি, অরুণাচল প্রদেশ। চারিদিকে শুধু গাছ আর গাছ ভর্তি, জঙ্গলও বলা যায়, কারণ এই ভেতর দিকটা খুব একটা যে ওয়েল অর্গানাইজড তা কিন্তু নয়। যাচ্ছি রিভার সাইড, ওদিকে একটা রিভার আছে, ওই রিভার সাইডের দিকে যাচ্ছি। খুব নিস্তব্ধ জায়গা, শুধু কিছু পাখির ডাক শোনা যাচ্ছে। রিভার সাইডে এসে পৌঁছলাম। ওই নদী বয়ে চলে যাচ্ছে, টিপ্পি নদী। এই অরুণাচল প্রদেশের টিপ্পি নদী বয়ে চলে যাচ্ছে। খুব খরস্রোতা পাহাড়ি নদী, খুব সুন্দর লাগছে দেখতে। পেছনে পাহাড়, আর আমাদের গ্রুপের সব লোকজন ছবি তুলছেন পেছনে। খুব সুন্দর ভিউটা, ভীষণ ভালো লাগছে।
একসঙ্গে নদী আর পাহাড়ের সৌন্দর্য অতুলনীয়। এইভাবে কামেং নদী বয়ে চলছে। অদ্ভুত এক নিস্তব্ধতা, আর কিছু জংলি পোকার ডাক শুনতে পাওয়া যাচ্ছে, তার সঙ্গে এই নদীর জলের আওয়াজ। এক অসাধারণ রোমাঞ্চকর পরিবেশ। বাড়িটা দেখে বোঝাই যাচ্ছে জঙ্গলের ভেতরে বাড়ি একটা, মেবি হন্টেড, কারণ রাত্রিবেলায় তো এখানে কেউ থাকে না, একদম ভেঙেও গেছে বাড়িটা, কাঠের বাড়ি, একেবারে ঘন জঙ্গল যাকে বলে সেই রকম। সামনে যান, ওই স্পটে ওখানে গিয়ে দাঁড়াই আমি। পয়সা উঠুন, পুরো হাত ধরে প্লেন টাকা লুমডুং ওয়াটারফলস অরুণাচল। কিছু হবে না, ওটা কিছু করবে না, মোবাইল হয় ওটা বোকা হবে। ওয়াও, লুমডুং ওয়াটারফলস অরুণাচল প্রদেশ। ভীষণ ভালো লাগছে, সবাইকে বলা রইল অবশ্যই আসবেন অরুণাচল প্রদেশ। বিউটিফুল সিটি।
প্রেমা গুরুং আর কিমলিং থাপা এখন ওপারে উঠেছে। আমরা ডুলডুল থাপা লিং মনাস্ট্রি দেখতে এসেছি, একদম মেন রোডের ওপর দিয়ে, যেখান দিয়ে গাড়ি চলে যায় তার পাশেই এই ডুলডুল মনাস্ট্রি। ওপরে অনেক টুরিস্ট এসেছে, আমাদের গাড়িও এসেছে, সবাই আমরা এখানে ভিউ দেখছি, ন্যাচারাল ভিউ অ্যান্ড ইটস বিউটিফুল। ওই ওপর থেকে গাড়ি চলে যাচ্ছে অনেক উঁচুতে, ওইখানে দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে গাড়ি চলে যাচ্ছে। ওইখান থেকে নেমে আমরা এইখানে এসেছি। ওই দূরে মনাস্ট্রি দেখা যাচ্ছে, মনাস্ট্রির ওপরে অনেকজন উঠেছেন ওইখানে। ইটস আ বিউটিফুল প্লেস অফ অরুণাচল। এখন আমরা যাচ্ছি দিরাং। সো অন দ্য ওয়ে অফ দিরাং, আমরা এই দিরাংয়ের রাস্তা চলে যাচ্ছে, অন দ্য ওয়ে অফ দিরাং আমরা এই ফটোগ্রাফি করছি। এতক্ষণ রাস্তায় এত মেঘ ছিল, কিছুই দেখা যাচ্ছিল না, এখন তাও সামনেটা ক্লিন আমরা দেখতে পাচ্ছি রাস্তাটা। ওই আমাদের ট্রাভেলার দাঁড়িয়ে আছে, হোয়াইট ট্রাভেলার, ওটাই করেই আমরা এসেছি। ঠান্ডা কিন্তু তেমন নেই এখানে, গায়ে তো আমাদের সোয়েটার বা চাদর কিছুই লাগছে না, কিন্তু ভেরি সুদিং ওয়েদার, খুব সুন্দর ওয়েদারটা, একেবারেই গরম নেই, মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ওই দূরে দেখা যাচ্ছে যে পাহাড়টা, ওইখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আর ওইখানে গাড়িগুলোকে ওয়েটিংয়ে রেখেছে, মোটামুটি হাফ অ্যান আওয়ার করে আপ অ্যান্ড ডাউনে গাড়ি ওয়েটিংয়ে রয়েছে। রাস্তার কাজ চলছে কনস্ট্রাকশনের, অনেক ল্যান্ডস্লাইড হয়েছিল। বিউটিফুল অরুণাচল প্রদেশ। এখন আমরা অন দ্য ওয়ে টু দিরাং। দিরাং যাওয়ার পথে এই সুন্দর জায়গাতে আমরা দাঁড়ালাম। বিউটিফুল অরুণাচল। মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, কিন্তু ছাতা লাগছে না।
আছি নাগ মন্দির, অরুণাচল প্রদেশ। মানে খুব পুরনো নয়। नाग बाबा की जय हो। অরুণাচল প্রদেশ নাগ বাবা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। ওই এতটা ওপরে সিঁড়ি দিয়ে আরো উঠতে হবে। টোটাল কটা সিঁড়ি, নামার সময় আমি কাউন্ট করব। নাগ বাবা মন্দির, অরুণাচল প্রদেশ, অন দ্য ওয়ে টু দিরাং। এবার নিচে নেমে যাওয়ার পালা। দিল দেনে কি রুত আই, पर्वत से काली घटा टकराई, पानी में कैसे ये आग लगाई, हाय आग लगाई, हाय आग लगाई। এটা কি জায়গা আমাদের? অন দ্য ওয়ে টু দিরাং। অন দ্য ওয়ে টু দিরাং। ওহ বিউটিফুল। নদী, আকাশ, পাহাড় সব এক জায়গায় মিশে গেছে। এটা একটা হ্যাঙ্গিং ব্রিজ, আমরা এখান থেকে ভিডিও করছি। দূরে আকাশের গায়ে পাহাড় একদম ছুঁয়ে গেছে, আর পাহাড়ের মাথায় মেঘ জমে আছে। আমরা দিরাঙে এসে পৌঁছলাম। আমাদের হোটেল দেওয়া হয়েছে নরবুলিং দিরাং, একদম মার্কেটের ভেতরে আমাদের হোটেলটা। খুব সুন্দর, পাশে বুদ্ধা হোটেল, হোটেল জাম্বালা, আর ঠিক আমাদের হোটেলের উল্টো দিকে একটা গিফট শপ। আমরা এখান থেকে কিছু গিফটসও কিনলাম।